কেউ ভিডিও দেখেই না, কি যে কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি কেউ না দেখে কেমনটা লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আজকে আমি অনেক মজাদার একটা ভাজি রেসিপি শেয়ার করব। মানে এত মজা হয় ভাজিটা, কেউ না করে খেলে বিশ্বাসই করবেন না। ফুলকপি আর আলু, এখন তো ফুলকপির সিজন, সবার ঘরেই থাকে। সবাই ট্রাই করবেন একদিন। ফুলকপি আর নতুন আলু দিয়ে সাথে একটা ডিম দিয়ে ভাজিটা অনেক মজা হয় খেতে। তো আমি এগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো একটা প্যানে তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, নুন, হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব। সবাই ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন প্লিজ। ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তাও দেখবেন। আমি তো কারো ভিডিও স্কিপ করি না। তো আপনারা কেন আমার ভিডিও দেখবেন না? তো দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এতে একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা দেওয়ার কারণে ভাজিটা আরও বেশি মজা হয়। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। তো আজকে আমি সাথে একটু মাংসও রান্না করব, সেটা অফ ক্যামেরায় রান্না করছি, পরে দেখাচ্ছি আপনাদের। তো ডিমটা আমি ভালো মতো মিশিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখুন ভাজিটা আমার হয়ে গেছে। এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, পুড়ে গেলে মজাটা লাগবে না আর। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এটা পাকিস্তানি মুরগি, এটা অনেক শক্ত, সেই জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এটাতে আলু অ্যাড করব। মাংস তরকারিটাও আজকে অনেক মজা হয়েছিল। নতুন আলু দিয়ে রান্না করছি। আলুটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি, এটা বন্দি করতে পারিনি, ক্যামেরা বন্দি করতে পারিনি। তো দেখুন কথা বলতে বলতে আমার মাংস রান্নাটাও প্রায় শেষ। সাথে একটা ডিমও ছিল, কালকের রান্না, সেই ডিমটাও দিয়ে দিলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।